अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मेरा मेरा रक्षाबंधन। শিবরাজ, আজ শুধু তুই তোর বাবার বার্ষিকীটাই নষ্ট করলি না, এক সাধুর ধর্ম ভ্রষ্ট করলি। এক সাধককে আমিষ খাইয়ে তুই আমার তপস্যা, আমার সাধনা আর আমার ধর্ম ভ্রষ্ট করতে চাইছিলি। ভুল হয়ে গেছে আমার তোর প্রথম ভুলটাও ক্ষমা করা উচিত হয়নি। পাপী তুই, তোর মন কলুষিত। আর একজন পাপী এই পাগড়ির, এই সম্মানের যোগ্য হতে পারে না, কোনো দিন হতে পারে না। আজ তুই তোর বাড়িতে ডেকে শুধু আমাকেই নয়, তুই তোর স্বর্গবাসী বাবাকেও অপমান করলি। আর তোর এই দুঃসাহসের জন্য আমি আজ তোকে অভিশাপ দিচ্ছি। না পুরোহিত মশাই, আমি হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি, দয়া করে দাদাকে অভিশাপ দেবেন না। সরে যা এখান থেকে। না না পুরোহিত মশাই, আপনি আমার দাদাকে ক্ষমা করে দিন, যা শাস্তি আমাকে দিন। আমি জানি আমার দাদা জেনে বুঝে এরকম কিচ্ছু করতে পারে না, আপনি আমার দাদাকে ক্ষমা করে দিন। সমস্ত গ্রামবাসীদের হয়ে আমি ক্ষমা চাইছি। পুরোহিত মশাই, আপনি তো সবকিছুই জানেন, পেরিয়ে আসা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আপনি তো সবটাই জানেন। আপনার যদি মনে হয় যে আমি আমার জীবনে কিছু ভালো কাজ করেছি, তাহলে তার সমস্ত পূর্ণ ফল আমার দাদাকে দিয়ে দিন, আর আপনি আমাকে শাস্তি দিন। শাস্তি চাই এখন ধানি লঙ্কার। ছোটবেলা থেকে আজ পর্যন্ত সবসময় আমার কাজে বাধা দিয়েছে এই মেয়েটা। তোর মতো বোনকে পেয়ে তোর দাদার ভাগ্য ফিরে গেছে। আমি দেখতে পাচ্ছি তোর দাদার জীবনে আসা সমস্ত বিপদের সামনে তুই ঢাল হয়ে দাঁড়িয়ে আছিস। আজ তুই তোর দাদাকে বাঁচালি, আমার অভিশাপ থেকে আজ তোর বোন তোকে বাঁচালো। তার মানে কিন্তু এটা নয় যে তোকে ক্ষমা করে দিয়েছি। তোকে তো আমি কোনোদিন ক্ষমা করব না, বুঝলি? চলো। গুরুদেব, আমার কথা শুনুন। গুরুদেব,
শেষ পর্যন্ত আপনি নিজের কাজ করেই ফেললেন। সকাল থেকে ঘুরঘুর করছিলেন তাই না কিচেনের আশেপাশে, যে কখন কোন ভুল কাজ করবেন, কিন্তু আমি আপনাকে কিচেন থেকে দূরে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরেও সুযোগ দেখে সবকিছু নষ্ট করে দিলেন তাই না? কেন করলেন এরকম? কেন? এই মেয়ে, নিজের সীমার মধ্যে থেকে কথা বলো আমার বউয়ের সঙ্গে। তখন বুঝিয়েছিলাম না আমি তোমায় যে সাবধানে থাকতে হবে? কি ভেবেছিলে তুমি যে ওরা আমাদের সাথে ভালো ব্যবহার করবে? তোমায় বারবার বলেছিলাম সতর্ক থাকবে, চারিদিকে খেয়াল রাখবে। তারপরেও এত বড় ভুল কি করে হলো কনক? যখন আমি রান্নাঘর সামলাচ্ছিলাম তুমি আমায় বলেছিলে যে কিচ্ছু ভুল হতে দেব না, তাহলে প্রসাদে মাংস কোত্থেকে এলো? এভাবে দায়িত্ব পালন করবে তুমি? এভাবে? উত্তর দাও কনক, কিভাবে মাংস এলো প্রসাদে? উত্তর দাও আমাকে। দাদা বৌদিকে ছেড়ে দাও। উত্তর দাও। আজ শিবরাজ উমেদ সিং এই শপথ করছে যে এই পাগড়িকে সেই দিন আমার মাথায় ধারণ করব যেদিন আজকের হওয়া এই ঘটনার সুদ সমেত প্রতিশোধ নিতে পারব। যারা আজকের পুজোটা শেষ করে দিল তারা তাদের শেষ দিনের হিসেব শুরু করুক। এ কোন দ্বন্দ্বে ফেললে তুমি ভগবান? না আমি শিবাকে কিছু বলতে পারবো, আর না আমি ওই শয়তান চাঁদনির হাত থেকে আমার ছেলেকে বাঁচাতে পারবো। আমি দেখতে পারবো না এইসব। হ্যাঁ হ্যালো সমর, এবার আমি খালি তোর উপরে বিশ্বাস করতে পারবো। তুই একটা কাজ কর, তুই রশনিকে বল যে শিবরাজকে যেন ও বোঝায়, শিবরাজ যেন নিজের রাগ নিয়ন্ত্রণ করে। আরে আরে কে? আরে শিবা, আমি জানি তুই শিবা, ছাড় আমাকে। শিবা, আমি জানি যে তুই এটা, ছাড়। কি হলো, ভয় পেয়ে পালিয়ে গেলি নাকি? হ্যাঁ,
আরে শিবা, ছেড়ে দে আমাকে। আরে তুই আমার ছেলের মতন বাবু, আমি কিচ্ছু করিনি, সবকিছু এই চাঁদনি করেছে, বিশ্বাস কর। আরে শিবা, কি করছিস? আরে ছেড়ে দে আমাকে বাবা। এবার হবে তোর হিসেব নিকেশ, সুদ সমেত। ছাড় আমাকে, আরে ছেড়ে দে না আমাকে। হ্যাঁ